হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখব আমরা ডেনমার্কের যে স্টুডেন্ট ভিসাটা রয়েছে, সেই স্টুডেন্ট ভিসার জন্য আমরা ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লিকেশন করব এবং আদার্স যে ফর্মগুলো আমরা ফিল আপ করবো সেগুলো ধাপে ধাপে কিভাবে করতে হয়। আমার চ্যানেলে আমি অলরেডি ডেনমার্কের স্টুডেন্ট ভিসা নিয়ে একটি ভিডিও রেখেছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে পূর্বের ভিডিওটি দেখতে পাচ্ছেন বা ডিসক্রিপশনেও ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে ডেনমার্কের A to Z প্রসেসটা জানতে পারছেন। তো চলুন দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিও। তো প্রথমে আমরা চলে আসবো dance.stadx.dk ওয়েবসাইটে। দেন হচ্ছে আমরা এখানে তিনটা অপশন দেখতে পাবো, এগুলোতে আমরা ক্লিক করব না, আমরা ক্লিক করব সেট আপ অ্যাজ এ নিউ ইউজার। দেন আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ওপেন করব। আমরা আমাদের পাসপোর্ট দেখে আমাদের ফার্স্ট নেম, মিডল নেমটা প্রথমে লিখবো, দেন লাস্ট নেম, তারপর হচ্ছে আমরা আমাদের সিটিজেনটা এখানে বসাবো, দেন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবো। দেন ইমেল অ্যাড্রেসটি বসানোর পরে আমরা এখানে আমাদের এনআইডি কার্ডটা বা পাসপোর্ট কপিটা এখানে কিন্তু সাবমিট করব। দেন হচ্ছে এখানে অপশন চেয়েছে যে আমাদের কোনো ড্যানিশ সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে কিনা, যেহেতু আমাদের নেই, আমরা আই ডোন্ট হ্যাভ এ ড্যানিশ নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা সিলেক্ট করব। দেন পরবর্তীতে আমাদের আদার ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখানে ধাপে ধাপে ফিল আপ করবো। আমাদের জেন্ডারটা আমরা সিলেক্ট করব, দেন আমরা হচ্ছে আমাদের ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে সিলেক্ট করব। দেন ডেট অফ বার্থ দেওয়ার পরে আমরা আমাদের এনআইডি কার্ডের যে আমাদের নাম্বারটা রয়েছে সেটা এখানে প্রোভাইড করব। দেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে প্রোভাইড করব। দেন ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের ইমেলে কিন্তু আমাদের একটি লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্ক থেকে কিন্তু আমরা আমাদের বাকি কাজটা কমপ্লিট করব। দেন লগ ইন অ্যাজ সেলফ রেজিস্টার্ড ইউজার, এটাতে ক্লিক করার পরে আমাদের এখানটা চলে আসবে। দেন আমরা যে ইমেল অ্যাড্রেসটা আগে বসিয়েছি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করব। দেন আমরা পাসওয়ার্ড, এবার হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসে আর লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটটিতে চলে আসবে। এখানে কিন্তু আমরা আমাদের পাসওয়ার্ডটা সিলেক্ট করব। আমরা নতুন একটি পাসওয়ার্ড দিব এবং পরবর্তীতে সেই পাসওয়ার্ডটা আবার রিপিট করব। দেন ওকেতে ক্লিক করব। দেন আমরা আমাদের পাসওয়ার্ডটি এখানে বসাবো। পাসওয়ার্ডটি বসানোর পর লগ ইন করব। দেন আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতে পারবো এবং ইউনিভার্সিটি যদি কোনো এসএমএস পাঠায় সেখানে এই মেসেজের মধ্যে থাকবে যদি আমাদের ইনফরমেশনটা চেঞ্জ করতে চাই, তো ইউজার ইনফরমেশনের মধ্যে আমরা আমাদের ইনফরমেশনটা পাবো। আর যেহেতু আমাদের এখন কোনো অ্যাপ্লিকেশন করা নাই, সুতরাং আমরা ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করে এখান থেকে যে কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করব। কোপেনহেগেন বিজনেস স্কুল এখানে আমরা সিলেক্ট করেছি এবং মাস্টার্স সাবজেক্টের জন্য আমরা কিন্তু সিলেক্ট করেছি। ইউনিভার্সিটির সকল সাবজেক্টগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। দেন আপনার সাবজেক্টে সিলেক্ট করে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এই ইন্টারফেসটিতে চলে আসবে। দেন এখানে ক্লিক করবেন কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন। দেন এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমরা কিন্তু ধাপে ধাপে এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদেরকে ফিল আপ করে যেতে হবে। দেন লাস্টে দেখছেন যে সেন্ড অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আপনার ফাইনাল। যখন সেন্ড অ্যাপ্লিকেশন ক্লিক করবেন তখন এটা কিন্তু ইউনিভার্সিটির কাছে আপনার এই অ্যাপ্লিকেশনটা পৌঁছে যাবে। তো চাইলে কিন্তু আপনি একবারে না করে পরবর্তীতেও আপনি আস্তে আস্তে ইনফরমেশনগুলো ধাপে ধাপে ফিল আপ করে অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। তো প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশন, তারপরে হচ্ছে ব্যাচেলার লেভেল কোয়ালিফিকেশন, প্রিভিয়াস মাস্টার লেভেল স্ট্যাটাস, এডিশনাল ইনফরমেশন, ডকুমেন্টস, পেমেন্ট, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এগুলো কিন্তু সবই ধাপে ধাপে আমাদেরকে ফিল আপ করতে হবে। এই যে এখানে দেখেন। দেন আমরা এটা সেভ ড্রাফট করে রেখে দিই। আমরা চাইলে কিন্তু পরবর্তীতে এসে এই ড্রাফটটাই কিন্তু আবার আমরা কাজ করতে পারছি। দেন আমরা যদি মাই স্টার্ট পেজে ক্লিক করি আমরা আবার আমাদের প্রথম পেজে চলে আসবো। তো এখান থেকে কিন্তু চাইলে আপনারা আরো একটি অ্যাপ্লিকেশন অন্য একটি ইউনিভার্সিটিতেও করতে পারছেন। এই যে হচ্ছে আমাদের যে ড্রাফট অবস্থায় যে আমাদের অ্যাপ্লিকেশনটা ছিল সেটা কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে যে অপশন রয়েছে ডিলেট ড্রাফট, এডিট অ্যাপ্লিকেশন, ভিউ অ্যাপ্লিকেশন, সবগুলো কিন্তু আপনি চাইলে এডিট করতে পারছেন। তো এই গেল হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস। হ্যাঁ, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে কেস অর্ডার আইডিটা জেনারেট করব। তো চলুন দেখি। তো এটার জন্য আমাদের প্রথমে ওয়েবসাইট যেতে হবে। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে naidenmark.dk। এই ওয়েবসাইটে এসে আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো। দেন আমরা এখান থেকে ক্লিক করব স্টাডিতে। দেন এখান থেকে হচ্ছে আমরা হায়ার এডুকেশনটা সিলেক্ট করব।
হায়ার এডুকেশন সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখানে আমাদের ভিসা রিলেটেড সকল ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাচ্ছি। আমরা যদি একটু দেখি, এখানে রয়েছে হোয়াট আর দ্য কন্ডিশনস, হোয়াট আর মাই রাইটস, ইফ আই অ্যাম গ্রান্টেড এ পারমিট, হাউ লং আই স্টে ইন ডেনমার্ক, ক্যান মাই ফ্যামিলি বি গ্রান্টেড এ রেসিডেন্স পারমিট, হোয়াট মোর ডু আই নিড টু নো বিফোর আই অ্যাপ্লাই। এখানে দেখবেন যে আপনার অনেক কোশ্চেনের কিন্তু আপনি সলিউশন বা অ্যান্সার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এখন আমরা দেখি কিভাবে অ্যাপ্লাই করবো। তো আমরা ক্লিক করলাম হাউ টু অ্যাপ্লাই, দেন আমরা ক্লিক করলাম ক্রিয়েট কেস অর্ডার আইডি। এখানে আমরা আমাদের নেম এবং সারনেমটা বসাবো, দেন আমরা পাসপোর্ট দেখে আমাদের পাসপোর্ট নাম্বারটা কিন্তু এখানে বসাবো, দেন আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা প্রোভাইড করব। এবার আমরা যখন ক্রিয়েট কেস অর্ডার আইডিতে ক্লিক করবো, সাথে সাথে আমাদের একটি কেস অর্ডার আইডি জেনারেট হয়ে যাবে। দেন এটার জন্য কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে ড্যানিশ করোনা বর্তমান রয়েছে 2490 টাকা। এটা আপনি চাইলে আপনি ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারছেন, বা ব্যাংক ট্রান্সফার করতে পারেন, বা আপনার যদি কোনো ফ্যামিলি বা ফ্রেন্ডস যদি কেউ ডেনমার্কে থেকে থাকে তারাও কিন্তু সরাসরি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। দেন আমরা যদি পরের ধাপে দেখি 3 নম্বরে গ্যাদার ডকুমেন্টস ডিক্লারেশন। এখানে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে। আপনার ডকুমেন্টস গুলো যদি বাংলাতে থাকে অবশ্যই কিন্তু এটা ড্যানিশ বা ইংলিশ ভাষাতে ট্রান্সলেট করাতে হবে। দেন এখানে আপনি চেক লিস্ট পেয়ে যাচ্ছেন আপনার ডকুমেন্টস কোথায় কি লাগছে না লাগছে। কিন্তু যদিও আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আমি ডকুমেন্টস গুলো নিয়ে আলোচনা করেছি, তারপরেও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন। এটা কিন্তু একদম জেনুইন একটা ড্যানিশ ওয়েবসাইট, সুতরাং এখান থেকে আপনারা দেখা যাবে যে সবকিছু কিন্তু পেয়ে যাবে। যে ডকুমেন্টস গুলো দেখলাম এখান থেকে চেক লিস্ট আমরা মিলিয়ে নিলাম। দেন এবার আসি হচ্ছে সাউন্ড ডিক্লারেশন ইনফরমেশন। এখানে আপনারা ক্লিক করলেই হচ্ছে পিডিএফ একটা ফাইল ওপেন হয়ে যাবে। এই পিডিএফ ফাইলটা আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে যেটা করবেন সেটা হচ্ছে প্রিন্ট করবেন। প্রিন্ট করে কিন্তু আপনারা সাথে করে এমবেসিতে নিয়ে যেতে হবে, সরি ভিএফএস এ নিয়ে যেতে হবে। এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করবেন, কালার প্রিন্ট করবেন অবশ্যই A4 পেপারে। সবগুলো ডকুমেন্টস কিন্তু আপনারা A4 পেপারে প্রিন্ট আউট করবেন। দেন এখানে টিক মার্ক দিয়ে ডেট অ্যান্ড প্লেস এখানে আপনারা বসাবেন। দেন আপনাদের সিগনেচারটা দিয়ে আপনারা কিন্তু ভিএফএস এ জমা দিবেন। তো এই হচ্ছে আমাদের সাউন্ড ডিক্লারেশন ফর্মটা গেল। এবার আসি ST1 ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন বা সেটা নিয়ে কাজ করবেন। তো এর নিচেই আসলে আপনারা দেখতে পাবেন যে ইউজ দ্য অনলাইন ST1 ফর্ম। আপনারা হচ্ছে যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন সেখান থেকে আপনাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করবে এবং একটি পাসওয়ার্ড প্রোভাইড করবে। সেটা দিয়েই কিন্তু আপনাদের পরবর্তীতে এই ST1 ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ST1 ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু আপনাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ডটার প্রয়োজন হবে। আবার চাইলে কিন্তু আপনারা এই ফর্মটা অফলাইনেও ফিল আপ করতে পারেন। আমি দুইটা অপশনই এখানে দেখাবো, তবে সব থেকে বেটার অপশন হচ্ছে আপনি অনলাইনে ফিল আপ করলে আপনার ঝামেলা থাকে না। তা নাহলে দেখা যাবে যে আপনার অফলাইনে যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা আপনি প্রিন্ট করবেন, ডাউনলোড করে দেন হচ্ছে সেটা ফিল আপ করবেন। ফিল আপ করে কিন্তু এটা আবার ইউনিভার্সিটির কাছে পাঠাইতে হবে, তারা আবার একটা ফিল আপ করবে তাদের পার্টটা। তো দেখা যায় যে এখানে বিরাট একটা হ্যাসেল রয়েছে। সুতরাং আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তারাই কিন্তু আপনার এই ST1 ফর্মের জন্য যে রেজিস্ট্রেশন নম্বরটা এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেটা কিন্তু তারা প্রোভাইড করবে। তো সরাসরি আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আমরা যখন এই লিঙ্কে ক্লিক করব আমরা এটা ইংলিশ ভাষাতে ট্রান্সলেট করে নিব। দেন এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, চুজ ইয়োর রোল। এটা হচ্ছে যারা এডুকেশনাল ইনস্টিটিউশন মানে যারা এজেন্সিগুলো রয়েছে তারা সেটা হচ্ছে এই এডুকেশনাল ইনস্টিটিউটটা ইউজ করে। যেহেতু আমরা নিজে অ্যাপ্লিকেশন করছি, আমরা কিন্তু স্টুডেন্ট প্লিজ নোট দ্যাট অনলি দ্য এডুকেশনাল ইনস্টিটিউট ইন ডেনমার্ক ক্যান স্টার্ট অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন। মানে ইউনিভার্সিটি কিন্তু আপনার মূলত অ্যাপ্লিকেশন করাটা এরা শুরু করবে, তারা করে বাকি অংশ যেটা আছে স্টুডেন্ট পার্টটা তারা আপনার জন্য রেখে দিবে। এই যে রেফারেন্স নম্বর এটা ইউনিভার্সিটি প্রদত্ত হবে, ইউনিভার্সিটি তাদের পার্টটা ফিল আপ করে কিন্তু রেফারেন্স নাম্বারটা দিবে এবং পাসওয়ার্ডটা দিবে। এটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরেই কিন্তু দেখা যাবে যে আপনি বাকি আপনার যে পার্টটা রয়েছে আপনি সেগুলো সেখানে কিন্তু অনলাইনে ফিল আপ করতে পারছেন। আর যারা এই ST1 ফর্মটা অফলাইনে করতে যান, আপনারা নিচেই অপশনটা পাবেন যে ডাউনলোড প্রিন্টেবল ফর্ম ST1 ওয়ার্ড ফরম্যাট, আর এটা রয়েছে PDF ফর্ম। আপনারা PDF ফরম্যাটটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটা আপনারা A to Z পড়বেন। পড়লে আপনারা অনেক ধারণা পাবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু এখানে ডিসক্রিপশন করে কিন্তু লেখা আছে। তো এটা আপনারা এই যে এখানে দেখেন লেখা আছে যে অফিসিয়াল ইউজ অনলি, এইগুলো হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু পার্ট। আর কিছু পার্ট রয়েছে যে অ্যাপ্লিকেন্ট পার্ট,
তো সেখানে আপনারা আপনাদের পার্টটা বসাবেন। এই যে কেস অর্ডার আইডি, আপনার অলরেডি কেস আইডি জেনারেট করা আছে, আপনি আপনার কেস আইডিটা বসাবেন। এখানেও যে এই যে অ্যাপ্লিকেন্টের নাম, হ্যাঁ, ব্যাংক ডিটেলস, তারপরে হচ্ছে যাবতীয় ডিটেলস গুলো কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। যে সারনেম, ফর্মাল নেম, ন্যাশনালিটি, কান্ট্রি অফ বার্থ, জেন্ডার, এগুলো হচ্ছে সব যেখানে দেখবেন যে ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেন্ট, এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আর যেগুলো অফিসিয়াল ইউজেস লেখা আছে সেগুলো কিন্তু ইউনিভার্সিটি আপনাকে ফিল আপ করে দিবে। তো আপনি চাইলে অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। তো বেটার অপশন হচ্ছে অনলাইনে ফিল আপ করা। দেন একদম লাস্টে দেখবেন যে এখানে আপনার সিগনেচার করার একটি অপশন থাকবে। দেন সবকিছু সিলেক্ট করে ফিল আপ করে আপনারা কিন্তু ফাইনালি আপনাদের সিগনেচারটা প্রোভাইড করবেন। তো এই হচ্ছে টোটাল প্রসেসটা। আর দেন হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। এখানে কিন্তু ইনফরমেশন দেয়া আছে কি কি লাগছে না লাগছে। আপনারা জেনুইন ইনফরমেশনটা কিন্তু এই ওয়েবসাইট গুলোতে থেকেই পেয়ে যাচ্ছেন। আমার ভিডিওটা দেখে যদি আপনার পূর্ণ ধারণা না হয়, আপনি অবশ্যই এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। ধাপে ধাপে প্রত্যেকটা আপনার কোশ্চেনে দেখবেন যে এখানে অ্যান্সার পেয়ে যাবেন। ডিটেলসলি কিন্তু আপনারা এই ইনফরমেশন গুলো কিন্তু এই ওয়েবসাইট গুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনার যদি কোনো আদার্স কোয়ারি থাকে, আপনারা কিন্তু সরাসরি ড্যানিশ এমবেসি বাংলাদেশে রয়েছে, গুগলে সার্চ করলে বা আমি ডেসক্রিপশন বক্সেও তাদের এমবেসির অ্যাড্রেস, মোবাইল বা টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করব। আপনারা চাইলে তাদেরকে সরাসরি ইমেল করেও কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এর পরবর্তীতেই ভিডিও আসছে কিন্তু ডেনমার্কের স্কলারশিপের তথ্য নিয়ে। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথেই আপনার কাছে চলে আসে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।